একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ নাই। তো এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার তো মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ। এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গাইল, কথা কইতে পারে না। কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মানিয়া বৌনিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু সিজদা তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কোথায়, তার মা কোথায়, পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও, কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয়, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তো সে এই কারণে সেজদা দেয়। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষ রূপী এই পশু এর তো বলছে, এবং তার শরীরে যোগ্যতা, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন। তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথা, এটা ইয়া রাসূলুল্লাহ কথাটা আবার বলেন। তো নবীজি আবার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, আপনি কি আপনার কথাটা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তো 3 বার বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না কথা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি পড়ছি, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে পড়ছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি মুহতামিম ছিলেন, এমন মহান বুজুর্গের কিতাব। তো ওইখানে আছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 3 বার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, তো নবীজি বলছে এদিকে কাছে আসো। তো কাছে আসছে, আর নবীজি ওনার বুকের মধ্যে হাত দিয়ে দিছে, মানে হাত দিয়ে মুছে দিছে বুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত যখন ওমরের বুকে লাগছে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছে এখন বুঝছো, এখন বুঝছুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তখন আর বুঝছি এমন না, আমি বুঝছিও, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দিল চোখ খুলে দিছে। আমি হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে কি তাও দেখতে পাচ্ছি। দিল খুলে নাই, চোখও খুলে, আমি 7 আসমানের উপরে
অন্তরে দেখতে পাইছি। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ। কি ভাই, আল্লাহ যখন কাউকে খুলে দেয় সব দেখতে পাই, সব দেখতে পাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরি। নবীজি বলছে খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিনের অন্তর্দৃষ্টি, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অন্তর্দৃষ্টিতে কোনো আল্লাহওয়ালা যদি দেখে তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে, সে তখন অনেক ভিতরে অনেক দূর সামনে দেখে। নাহলে খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে? পরে যে মাইরে ফেললো, বুঝেন নাই কথা? তো আসমানি ইলম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই বলছে খিজিরকে আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে ইলম দিলাম, আমার থেকে দিছি। আমি যখন দিছি তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে, তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পেয়েছে। ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে? মেরে ফেলছে। পরে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে। এজন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমার কথা সব সময় আমি দিবানিশি এটা বলি, আমাদের পরিবর্তন দরকার। শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভালো লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই, এই ইন্টারভিউর জন্য নিয়ে বসছে। এর মাকসাদ বুঝি এই ভাইয়া। চরিত্র নষ্ট করো না বাপ, চোখ নষ্ট করো না। যে মানুষ অন্ধ তারে একবার জিজ্ঞাসা করে দেখো, ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম, তুমি যে কোনো দিন কিছু দেখো নাই, তোমার দিলটার অবস্থা কেমন? আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ সাহেব আছে, হাফেজ আমিন ভাই, অন্ধ। আমি যখন একের ছোট্ট তখন থেকে ওনারে দেখছি, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়তো, তখন থেকে উনি গজল গাইতেন। তো আমি তো কমপক্ষে, আজকে না হয়তো কমপক্ষে আমি 30 বছর ধরে দেখছি ওনারে। তো এই 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি, কিন্তু সে তো কোনোদিন আমারে দেখেনি, সে তো অন্ধ। এরকম তো সেই পৃথিবীর কাউরে। আমি সেদিনও ভাবতেছিলাম, ওই যে বললাম আমরা মিটিং করছি, ওইখানে উনি ছিলেন, তাই আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই, আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন নাই, সে কেমন অবাক হবে। এমন তোমার বাড়ি তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই, আল্লাহ তাআলা কি মুবারক বরকত এক চোখ দিছেন। এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু, মালিকের দেওয়া এত বড় ইহসান। চোখ নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না। অনুরোধ করলাম, কারো যদি মনে হয় তো সে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি দুইটা কথা বলছি, তাই এক নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই আমাদের মাপকাঠি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে, এটাই আমাদের মাপকাঠি। অতএব আমরা এর বাইরে যাইতে চাই। এবার গালি দিলে আরো দোক, অসুবিধা নেই, যেটা মনে করি এটা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী
এর চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা সুন্নাত, একটা সুই সুতার সুন্নাত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এটা লিখছেন। 400 টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক, এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনায়া বিক্রি করি। উদ্দেশ্য এটাই, একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জহুর ঘরে ঘরে থাকতো, তো প্রতিটা মুসলমান যেন অল্প অল্প করে একটা করে নবীজির সুন্নাত শিখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন, যে যেটা পারেন, তৌফিক হলেই কিনবেন, না হলে অন্য সময় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে। ঘরে প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে না? কথা বলেন না কেন? তাইলে ও পড়ে শোনাবে, আপনি শুনবেন, আপনি পড়তে না পারলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ শিফা আফিয়ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন মাওলা, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, আমি ভিক্ষা চাই না মাওলা, ওরা মহব্বত করেই এসেছে মাওলা, এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা শুনেছে, আপনি বদলে দেন মাওলা। আল্লাহ এই সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মাওলা, আপনার খাজানায় কমবে না, কিন্তু আমাদের বড় উপকার হবে, আপনার দ্বীনের উপকার হবে, ইসলামের খেদমতে এরা জুড়বে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন, আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন, উম্মতের ফিকির দান করেন, কওমের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই রাসূল সৈনিক যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে মাওলা। আল্লাহ এদের আখলাক সুন্দর করে দেন, এদের নিজের জীবন সুন্দর করে দেন, কওমের মহল্লাবাসীর দেশবাসীর খেদমত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন, যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ বিদেশের জমিন এক ভাই প্রচন্ড অসুস্থ, আইসিইউতে, জ্ঞান ফিরছে না, আল্লাহ আপনি তারে আফিয়ত দান করেন, আফিয়ত দান, আফিয়ত দান, আফিয়ত দান। প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা, প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থতার জীবন দিয়েন মাওলা, ঈমান আমল দিয়েন মাওলা। এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন, চোখ হেফাজত করার, নজর হেফাজত করার, গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনি চাইলে আমরা পারবো মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি রহম করেন, আপনি দয়া করেন, ফিরাইয়া দিয়েন না মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দান করেন, যার যত পেরেশানি আছে আসান করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন,
একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা, আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দ্বীন নিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চার জন্য দ্বীন ও ঈমান রেখে যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না, সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না, ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য জিনা ব্যভিচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত, এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি, শুধু এই কথা নিয়ে যে বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী মানের, ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না, এই কথাইটা নিয়ে শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিছে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা, তোমাকে বলছি লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানে শয়তান, যেখানে শয়তান সেখানেই কি গুনাহ, গুনাহ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দিব, যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত আল্লাহ বলছে। তো এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যায়, যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া,
এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিবে। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফজিল, পূর্ণ পবিত্র করে দেব, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোনো বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল চাচা, অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ, কোন কিস্তিখোরের অভাব। ৬,০০০ টাকার কিস্তি, আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কার মা অসুস্থ করতে দেখতেও আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই তৃপ্ত হবা না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো নারী, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা, তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে, তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক, ভিসা দিয়ে ফির তার কপালে। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান আমল আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম ঘুষ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধদের লোকদের কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ, রৌপ্য গ্রহণ করছে। নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা, কোরআন শরীফে আছে দোস্ত, সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাগো বিরুদ্ধে কয়। বুঝেন নাই? প্রতিটা বদদোয়া উচ্চারিত হচ্ছে অগো বিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলতে, তুমি যে আমগো বিরুদ্ধে বদদোয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বা আর আমার নিয়ন্ত্রণে নাই, আমি যতই চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়ে তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কাল, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, একবারে বুকের কাছে তার জিহ্বা চলে আসছে। কুকুরের জিহ্বা যেমন লম্বা হয়ে যায়, কুকুরের উপরে কোনো বোঝা চাপায়া দিলেও সে হাঁফায় জিহ্বা লম্বা করে এমন করে। আবার যদি এটা সরাইয়া ফেলে, খালি পিঠের মধ্যে কিছু নাই, এমনে দাঁড়াইয়া আছে, তখনও কুত্তা জিহ্বা লম্বা করে এমন হাঁফা। এরকম আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আল্লাহ তার জিহ্বা লম্বা করে ফেলছে। এজন্য দয়া করে দোস্ত, আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ চাইলে যেই কোনো আকৃতি দিতে পারেন। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো, শুকুরের মতো বানায় দিতে পারে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা, কুনু কিরাদাতান খাসিইন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের মতো, চেহারাটা শুকরের মতো, চেহারাটা কুকুরের মতো। আল্লাহ হেফাজত করে। অতএব আজকে এতটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা
আল্লাহ বলছে আমার দয়া যদি না হয়, আমার অনুগ্রহ, আমার রহমত যদি না হয়, বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা না। নিজের পবিত্রতা নিজে রাখতে পারতা না, আমার দয়া হইতে হবে। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করব বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়ায়, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়ায়, শুকর রেও খাওয়ায়। দুনিয়া তো এগুলো সবাই ভোগ করে। যেন আল্লাহ বলছেন আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগায় আর রাত 2টা বাজে, ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগায় রাখছো, আমি শুনেছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, সব আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শুনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে বলো না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, ওরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দিগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? বলে কারো ক্ষমতা নাই? কথা বলে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেন দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না তাকে আল্লাহ দেখে? আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা চোখের খেয়ানত, চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি, অন্তরে যত গুনাহ লুকিয়ে রেখেছো আমি তাও জানি, আমি জানি বান্দা। দিলের গভীরে যা তাও জানি, চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি। তাকায় রয়েছে এদিকে, তাকাইতেছে ওইদিকে, আল্লাহ বলে বুঝছি কি চাইছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য প্রিয় ভাই, এই ছেলেদের এই আয়োজন আহলে সুন্নাতুল জামাত পাঠাগার, আমি আগেও এই মাহফিলে আসছি, ও বাজারের কোন কোনা দিয়া বয়ান করছিলাম, হ্যাঁ ছাপড়ার নিচে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য একটাই, ভালো কিছু বই পড়বে, দ্বীনি কিছু বই পড়বে, এর দ্বারা আখলাক হবে, ওলামায়ে কেরামের একটু নসিহত শুনবে, এর দ্বারা সুন্দর একটা চরিত্র গড়বে। এই আশা নিয়েই এই নওজওয়ানদের এই সংগঠন, এই পাঠাগার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সুন্দর উদ্যোগ, মেহনত, এই পাঠাগার আল্লাহ কবুল করে নেন। আর যারা এর সাথে সম্পৃক্ত আছো ভাইয়া, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, তোমরা যেভাবে মানুষের কল্যাণে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছ, ঠিক তেমনি ভাবে নিজের কল্যাণে, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্রের জন্য আরো উদ্যোগ নাও, আরো উদ্যোগ নাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা শেষ অনুরোধ হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবীজির আমল একটু একটু করে শিখতে চেষ্টা করবেন। আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন রাত্রিবেলা, রাত গভীরে নবীজি নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, অনেক দোয়া করতেন। আমি একটা কিতাব আমার গাড়ির মধ্যে বিক্রি করি, ওই যে আমার সাদা গাড়িতে, এই কিতাবটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে কি পড়তেন, কেমনে দোয়া করতেন, কতক্ষণ পড়তেন, এটা এই কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হাসরের ময়দানে কেউ যদি পেতে চায়, কি আমল করা উচিত, কি আমল ধারাবাহিক করলে
সুপারিশ মিলবে, এটা এই কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম, নবীজির জামানায় সাহাবীরা নবীজির উপরে কিভাবে দুরূদ পড়তেন, কি কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ যেটা সাহাবারা পড়তেন এই কিতাবের মধ্যে আছে। মাত্র 200 টাকা মূল্যে এই কিতাবটা আমরা বিক্রি করি গাড়িতে। যদি কারো সুযোগ হয় এই অনেক গুরুত্বপূর্ণ আমল শিখতে পারবেন, কেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আপনারা আপনাদের ছেলেদেরকে দ্বীন শেখান, আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শেখান। এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ে আনবে। আপনাদের মেয়ে চরিত্রবান হবে, মেয়ে আখলাকওয়ালা হবে, মেয়ে পর্দানসীন হবে। বিশ্বাস করেন, বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক, বিরানির বাড়ির কাছেও রাখতে নাই। বিরানি পচা গেলে, নারী যদি নষ্ট হয়ে যায়, নারী মেয়ে যদি চরিত্রহীন হয়, কোনো মহিলা যদি বেহায়া হয়, কোনো মহিলা যদি চরিত্রহীন হয়, খোদার কসম এটার দুর্গন্ধ, এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা, পুরা সমাজ ছড়ায় যায়। এই জন্য নারীর বিশুদ্ধতা, নারীর পবিত্রতা, নারীর চরিত্র, মেয়ের ইজ্জত, মেয়ের সম্ভ্রম, মেয়ের পর্দা, মেয়ের আখলাক খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একটি নারী, একটি মেয়ে চরিত্রহীন হওয়া, একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে 100-200 যুবককে শেষ করে দেওয়া। এজন্য এটা মেয়েদেরকে দ্বীন শেখান, মেয়েদেরকে দ্বীন শেখান, মেয়েদেরকে পর্দা শিখান, মেয়েদেরকে আখলাক শিখান, আল্লাহর কোরআন পড়তে শিখান, রাসূলুল্লাহর সুন্নাত শিখান, 5 ওয়াক্ত নামাজ শিখান। দেখবেন দেশ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কোরআনে আল্লাহ বলছে, একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই একটি ঘর পুরাটা পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে যদি চরিত্রবান হয়, মেয়ে যদি নেককার হয়, মেয়ে যদি সতীসাধ্যী হয়, মেয়ে যদি পবিত্রা হয়, মেয়ে যদি নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে, তাহলে সে ভালো হয় না, শুধু পুরা ঘর ভালো হয়, পুরা ঘর পবিত্র হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অসংখ্য বাবা চাচা মুরব্বী, তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে দিছে বেটাকে, যে ধরে আমার হায়াত আর যে দূর বাকি দে তোরে দিয়ে দিলাম, তুই কইলে ঘরে যামু, নইলে যাইতাম না। তুই যদি টিভি বন্ধ করস তাহলে যামুগা, নাইলে তুই চালাইলে আমি আছি। আহা, এই অধপতনের সীমা কোথায়? এই চরিত্রহীনতার সীমা কোথায়? 30 বছর 20 বছর ধরে মুসলমানের ঘরে একটানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে। আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে, নাচ গান, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে। রাত বাজে 12টা, রাত বাজে 1টা, বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা। আমার বাপ, এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায়? এরা কখন থামবে? এটা যে গুনাহ, এটা যে কবিরা গুনাহ, এটা যে হারাম, এটা কত বছর পরে বন্ধ হবে? কে বন্ধ করবে এটা? দাদারও তো কোনো ফিকির নাই, বাবারও তো এটা নিয়ে কোনো আফসোস নাই যে আহারে আমি কি করতাম, আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে, এর জন্য আমি কি করতে পারি, এটার জন্য একটু চেষ্টা, একটু ফিকির, একটু কোনো চেষ্টা তদবির, কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই? কথা বলেন না বাপ? আপনারা উত্তর দেন না? তাইলে আমরা হুজুররা শুধু ফু দিয়া দিতাম, ফু দিলে সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যাব, সবাই রাবেয়া বসরি হয়ে যাব, এটা সিস্টেম নাকি? কথা বলেন, এটা সিস্টেম যে আমি একটা ফু দিয়া দিলাম, এখন এই ফুতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়েদ বাগদাদি, আর মহিলারা হয়ে যাবে রাবেয়া বসরি, এটা নিয়ম? তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে? এই সমাজ বদলাবে কে? আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন? এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই? এরা বলেন 18 বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন, রে বাপ, ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না রে বাপ। কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না।
প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন, তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে 1%ও না। একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে 30 জন, বুড়া মানুষ আছে সর্বোচ্চ 1 জন। কথা বুঝেন নাই আমরা? তাইলে মানুষে কয় না যে এবড়া আমগো গ্রামের আমগো বাড়ির শেষ মুরব্বী, এবড়া এ চাচাই কোন রকম শেষ বয়স। তাইলে এই যে 1 জন 2 জন মুরব্বী বয়স্ক, তাহলে কি বোঝা গেল? যুবক সবাই বৃদ্ধ হয় না। সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো 30 জন, বুড়া থাকতো 20 জন, কাছাকাছি থাকতো। কথা বোঝেন নাই আপনি? কাছাকাছি না। মুরব্বী আছে 1 জন, মুরব্বী আছে 2 জন বয়স্ক, আর যুবক আছে 30 জন 40 জন। তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। এটা কোরআনের তর্জমা। এজন্য আমি শুরুতে বললাম, আমার অনুরোধ অনেক বাবারা বলছে, কি করতাম এই কথা কইয়া চাচা শুইয়া লাইলে হইতো না, শুইয়া কই তো শুনে তো না রে বাপ, কই তো কোনো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে, আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য। ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছে, সব বুদ্ধি আসে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি ওভার। তার ফলে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও, পরে জানান কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এই বুদ্ধি মানে এগুলা পরে সামালে দেওয়া যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাবায়ে কেরামের কলিজায় স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে, তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান শুরু করছে, এই প্রথম পৃথিবীর ইতিহাসে আজান প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে, দৌড় নবীজির কাছে। মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে, আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি আয়সা আগে বলমু, হায় পারলাম না, ও তো আগে কইলেছে আয়সা, বুঝছেন না? জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই আয়েশা পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা, এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এই কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, সবকিছু রব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। 23টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ,
আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব, সব বলে যাব। একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, এক গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে। বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না ডান পাও দিয়ে ঢুকবো এটা পর্যন্ত উম্মতকে শিখাই গেছে। আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইরব না বাম পাও দিয়ে বের হবে, উম্মতকে এটা বলে দিছে। 3টা ঢিলা লইব না 4টা ঢিলা লইব এটা বলে দিছে। কোন জিনিস দ্বারা ঢিলা নিবে, কোন জিনিস দ্বারা ঢিলা নিতে পারবে না, এটা হাড্ডি হইলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না। কথার কথা, কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথা নাকি কাছে গিয়ে বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে এটা পর্যন্ত বলে গেছে। হাত্তাল খির বসার পদ্ধতিও কি বলে দিছে। বাথরুমে বসবে কিভাবে, তাইলে বলেন তিনি আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, রাত নাই দিন নাই কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝায় দিছে।